সাতকোশিয়া স্যান্ড রিসর্টে এই দেখো সব টেন্ট, কিন্তু এগুলো মানে এগুলো সব কাপড়ের টেন্ট। এই দেখো কত বড় সাইজ, দেখো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমরা সাতকোশিয়া। তো সাতকোশিয়া দেখতে পাচ্ছ, এই যে স্যান্ড রিসর্টে আমরা আছি। তো এখন বাজে প্রায় 9টা। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব নদীতে স্নান করতে। তো পেছনেই দেখতে পাচ্ছ মহানদী, এই নদীতে আমরা স্নান করতে যাব। স্নান করে আসবো, এসে তারপরে যাব আমাদের বোটিং, যে মহানদীতে বোটিং হয় সেই বোটিং করতে যাব। তো বোটিং করতে গেলে এখান থেকে 6 কিলোমিটার গাড়িতে করে যেতে হবে। আমরা নিজেরা গাড়ি নিয়ে এসেছি কলকাতা থেকে। তো গাড়ি করে গিয়ে আমরা বোটিংটা করব। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো এই কটেজগুলোতে আমরা আছি, সাতকোশিয়া স্যান্ড রিসর্টে। এই দেখো সব টেন্ট, কিন্তু এগুলো মানে এগুলো সব কাপড়ের টেন্ট। আর এখানে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে লাঞ্চ ডিনার সবই এখানেই হয়। তো চলো এখানে আমি এখন যাব ব্রেকফাস্ট করতে। তো এদিকে গাঙ্গুলি আর সুপ্রিয় আসছে ব্রেকফাস্ট করতে। চল যাবি, খাবি তো, ব্রেকফাস্ট করবি তো, চল। আমাদের ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। এখানে শৈলেন, গৌতম, কল্যাণ আর গাঙ্গুলি ব্রেকফাস্ট করছে। তো ব্রেকফাস্টে কি কি আছে? ইডলি আছে, হ্যাঁ, পুরি আছে, পুরি সবজি, ইডলি, আর ডিম সেদ্ধ, হ্যাঁ মিষ্টি। এমনি ঠিক আছে, খাওয়া যাচ্ছে আর কি। ইডলিটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চলো। ওদিকে সুজিত চলে এসছে ব্রেকফাস্ট নিয়ে। আর সন্দীপ নিবি না? চল নিয়ে নি, চল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট করে এখন আমরা যাব নদীতে স্নান করতে। তো নদীতে স্নান ফান হয়ে গেলে তারপরে আমরা যাব বোটিংয়ে। তো আজকে সারাদিনের প্রোগ্রাম, বোটিং করে আসবো। আমাদের লাঞ্চ টাইম হচ্ছে 2টা থেকে 2:30-টে। বোটিং করে তারপর আমরা আবার আমাদের টেন্টে চলে আসবো। টেন্ট মানে আমাদের যে রিসর্ট, স্যান্ড রিসর্ট সাতকোশিয়া। রেডি? স্নান করিস তো? না, তো চলো তোমাদেরকে আমি আমাদের যে টেন্টের ভেতরটা দেখাই। চলো, এইটা হচ্ছে টেন্টের ভেতর। দেখো এখানে 2খানা বেড আছে, 2জন শেয়ার করা যাবে। আর এই তাঁবুটা হচ্ছে এরকমই, সেরকম কিছু আহামারি কিছু নেই। ওয়াশরুমটা দেখিয়ে দেবো একটু? তো চলো এখানে একটা ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর ওয়াশরুমটা ঠিক এইরকম তাঁবুর মধ্যে। তো চলো, আমাদের 2000 টাকা ফুডিং লজিং নিয়েছে এক একজনের। তবে বাইরেটা খুবই সুন্দর, তোমাদের আগেও দেখিয়েছি বাইরেটা। আজকে পুরো কুয়াশা হয়ে রয়েছে, মানে দূরের পাহাড়গুলো একদমই দেখা যাচ্ছে না, পুরো ফগি হয়ে রয়েছে। তো ফাইনালি চলে এসেছি এখন মহানদীতে স্নান করতে। তো তোমাদেরকে দেখাচ্ছি স্নানের যে মহানদীর যে স্যান্ড রিসর্টের নিজস্ব বিচ, বলবো না, এটা বিচ টাইপেরই একটা চেঞ্জিং রুম টুম সব করা আছে, সবই দেখাচ্ছি। এই দেখো এখানে 2টো চেঞ্জিং রুম করা আছে। এটা হচ্ছে আমাদের সাতকোশিয়া স্যান্ড রিসর্টের। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো কটেজগুলো। পুরো মহানদীটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অসাধারণ সুন্দর লাগছে। গতবার আমি সাতকোশিয়া এসেছিলাম, আমি টিকারপাড়া ইকো রিসর্টে ছিলাম। তো এইবারে আছি আমি স্যান্ড রিসর্টে। আচ্ছা, এই সাতকোশিয়ায় আমরা যে ব্যাচমেটরা এসছি, তোমরা এই সাতকোশিয়ার এত সুন্দর মনোরম পরিবেশ, এই পরিবেশে কেমন লাগছে তোমাদের? এনজয় কেমন হচ্ছে? আর এই গৌতম কালকে রাত্রির থেকে জ্বালিয়ে যাচ্ছে, শুধু হাবল এসেছে, হাবল এসেছে। সব কটাই হাবল তোরা। আমাদের স্নান হয়ে গেল, আমরা নদীতে স্নান করলাম, তোমরা দেখলে প্রচুর এনজয় করলাম নদীতে। পেছনে দেখতে পাচ্ছ স্যান্ড রিসর্ট। আমরা রিসর্ট ছেড়ে এখন যাচ্ছি হচ্ছে বোটিং করতে। তো এখান থেকে 6 কিলোমিটার গাড়ি করে নিয়ে যাবো, গাড়ি চালিয়ে যাওয়ার পর বোটিংয়ে দেখা যাক। আমরা 9 জন আছি, 9 জনের জন্য কত কী টাকা নেয় সেটা সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন বেরিয়ে পড়বো, গাড়ি মোটামুটি রেডি করে ফেলেছি। এখান থেকে 6 কিলোমিটার আমরা বোটিং পয়েন্ট, যেখানে আমরা বোটিং করব। আর এদিকে সবই মোটামুটি, চল উঠে পড়ো গাড়িতে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন বোটিং করতে। তো সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছ সুপ্রিয়র গাড়ি 3XO মাহিন্দ্রা।
তো আমরা পেছনে আছি। তো আমরা এই দুটো গাড়িতে 9 জন মিলে এসেছি কলকাতা থেকে। তো গতকালকে এসেছি, গতকাল আমরা স্যান্ড রিসর্টে ছিলাম, প্রচুর এনজয় করেছি, সবই ভালো, কিন্তু খাওয়া দাওয়াটা একদমই ভালো না। আতপ চাল, মানে খাওয়া দাওয়াটা একদমই জঘন্য, জঘন্য মানে অতি জঘন্য। যে ওভারঅল এমনি সবই ঠিক আছে, ঘুরছি, আনন্দ করছি, প্রচুর ইয়ার্কি ভাজলামি যেটা হয় বন্ধু বান্ধব আসলে, যেহেতু ফ্যামিলি আসেনি, এনজয় প্রচুর করছি, কিন্তু খাওয়া দাওয়াটা যদি একটু ভালো হতো আরও মানে পুষিয়ে যেত আর কি। খাওয়া দাওয়াটা একদমই ভালো না। তো যেহেতু ফুডিং লজিং কিছু করার নেই, আমাদের তো 2000 টাকা করে পার হেড পার ডে নিয়েছে স্যান্ড রিসর্ট সাতকোশিয়ায়, তো ওই জন্য ওখানেই খেতে হবে। তো চলো আমরা এখন যাচ্ছি বোটিং করতে। এখন বোটিংয়ে দেখা যাক, যদি কপাল ভালো থাকে কুমির টুমির অনেক কিছুই দেখা যেতে পারে। যেমন আমি এসেছিলাম টিকারপাড়া, গত বছর টিকারপাড়ায় ছিলাম। টিকারপাড়াতে কিন্তু আমি কুমির, কচ্ছপ প্রচুর দেখেছি, মানে একাধিক। তো জানি না আজকে বোটিংয়ে কী পাবো না পাবো, চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। গাড়িতে এখানে বাঁ দিকে আছে গাঙ্গুলি, পেছনে গৌতম আছে, কল্যাণ, আর হচ্ছে আমাদের অভিজিৎ। তো আমরা আছি এই 5 জন এই গাড়িতে, আর 3X সাথে আছে ওরা 4 জন, মোট 9 জন। মানে দুটো পয়েন্ট আছে সাতকোশিয়ায়, একটা টিকারপাড়া আর একটা হচ্ছে স্যান্ড রিসর্ট। এটা হচ্ছে তোমরা যদি ট্রেনে আসো, আঙ্গুল রেল স্টেশনে নেবে, বাই কার আসতে পারো। আঙ্গুল থেকে স্যান্ড রিসর্টের দূরত্ব 100 কিলোমিটার, আর টিকারপাড়া হচ্ছে ওই 26-27 কিলোমিটার, 60 কিলোমিটার না, টিকারপাড়া হচ্ছে 60 কিলোমিটার। তোমরা ট্রেনে আসলেও আসতে পারো। তো ফাইনালি আমরা চলে এসেছি। ওদিকে দেখতে পাচ্ছ সুপ্রিয় গাড়ি, আর এদিকে আমার গাড়ি রেখেছি, এখানে কাকা আছে। তো আমরা এখন বোটিং করতে যাব। তো চলো, বোটিংয়ে আমরা প্রচুর এনজয় করবো তো নাকি? একদম দারুণ করবো। তো আমরা চলে এসেছি, দেখো বোটিং, যেখান থেকে বোটিং করব। তো আমাদের 9 জন আছি, 9 সিটারেরও বোর্ড আছে। দেখো একটা বোর্ড দেখো ছেড়ে চলে যাচ্ছে, বোর্ডটা যাচ্ছে দেখো। তো আমরা সাতকোশিয়া মহানদীতে চলে এসেছি দেখো বোটিং করার জন্য। তো এখানে আধ ঘন্টা বোটিং করাবে, আমরা 9 জন আছি, 900 টাকা। কিন্তু যেই ওটা 1 ঘন্টা হয়ে যাবে, তখন ওই 1 ঘন্টায় আমাদের থেকে বলছে 2700 টাকা। একটু বাড়াবাড়ি বলছে, একটু বার্গেনিং অবশ্যই করা দরকার, দেখছি আমি কথা বলছি। তো দেখো জায়গাটা খুব সুন্দরই লাগছে, বেশ ভালো লাগছে। ওর পাশে পাহাড়টাও খুব ভালো লাগছে, একটু ফগি আছে, কুয়াশা আছে একটু। ফাইনালি বোট ঠিক করে ফেলেছি, বোটে সবাই উঠেও গেছে, আমি শুধু বাকি আছি। হ্যাঁ, আমি লাস্ট বেঞ্চেতে বসছি। তো ফাইনালি আমরা বোট স্টার্ট হয়ে গেছে, বোট চালু হয়ে গেছে। চলো সব এনজয় তো, চলো মিশিয়ে মেরে দাও, মিশিয়ে মেরে দাও, মিশিয়ে মারো। তো এই দেখো আমরা আমাদের বোট জাস্ট ছাড়লো আর কি। তো আমরা 1 ঘন্টার প্যাকেজ নিয়েছি, 1 ঘন্টার প্যাকেজে আমাদেরকে বার্গেনিং করে 2000 টাকা নিল। তো চলো ঠিকই আছে, আমরা 9 জন আছি, 2000 টাকা ঠিকই আছে 1 ঘন্টার জন্য। তো ওইদিকে একটা বোট আসছে দেখো, চাপ নিবি না, চাপ না, দেখ বড় বড় হেলাচ্ছি কেমন পান কৌড়ি দেখো। এগুলো সব চলো অনেকক্ষণ পর, এই চুপ চুপ চুপ, অনেকক্ষণ পর একটা ক্রোকোডাইল দেখা গেছে। তো বড় ক্রোকোডাইল তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত বড় ক্রোকোডাইল দেখো। জুম করে দেবো। এই দেখো, খেয়ে দিয়ে তোকে কত বড় ক্রোকোডাইল দেখো। এ কি খেয়েছে কে জানে, এত বড় পেট, পুরো মাছ খেয়েছে, মাছ খেয়ে। মানুষকে নিয়ে যেতে পেটটা অত মোটা। বিভৎস পেট, ভিডিও করেছে, ভিডিওটা সুন্দর দেখলাম দেখো ক্রোকোডাইল। দারুণ। দেখো জলে নেমে যাচ্ছে, দেখো পানি ছিল জলে নেমে গেল, এই দেখো জলে নেমে যাচ্ছে। আরে ক্যা সিন হ্যায়, ক্যা সিন। সাতকোশিয়ায় যে বোটিং করছি, তো বোটিংয়ে আমরা কুমির থেকে শুরু করে কচ্ছপ দেখলাম, বেশ ভালোভাবে দেখলাম, কাছ থেকে দেখলাম। কুমির ভেঙা থেকে জলে চলে যাচ্ছে। এই যে কুমির দেখলে তোমরা কেমন এনজয় করছো বলো? পেছন থেকে লাস্ট বেঞ্চিতে পরে আগে ধরছি, লাস্ট বেঞ্চিতে আগে বাজ। এনজয় হচ্ছে একদম দারুণ। আচ্ছা তারপর কাকা অসাধারণ, খান কয়েককে নিয়ে নিতে পারতো, যে কুমিরটা ছিল, যা পেটের সাইজ, যা সাইজ ছিল, খান কয়েকটা একসঙ্গে নিতে পারতো। হ্যাঁ বুঝলেন, আমরা 100 কিলোকে আগে নিতাম, হ্যাঁ বাকিগুলো আমরা পরে যেতাম।
তো যাই হোক, কুমিরটা যেটা দেখলাম এটা বিগ সাইজের কুমির, বিশাল বড় পেট, মানে ওর ওয়েট না হলেও 200 কেজি ওয়েট হবে আর কি, হবে না 200 কেজি ওয়েট? এই দেখো কচ্ছপ, প্রচুর কচ্ছপ আছে, প্রচুর। দেখো মাথাটা উঁচু করে রয়েছে, ওখানে দুটো আবার, আর ওইখানে দুটো, এই গাছের ডগায় দুটো, এইখানে দেখো ছোট ছোট কত কচ্ছপ, এই দেখো কত বড় সাইজ। আবার একটা বড় কুমির দেখা গেছে, এইটা বয়স এই দেখো, এই জলে আসছে দেখো, এই দেখো, আয় 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 আয়, এই দেখো আমাদের দিকে আসছে, এই দেখো আমাদের দিকে আসছে, দেখো অ্যাটাক করবে না তো, এই দেখো কুমির, ডুব সাঁতার দে, হ্যাঁ ডুব সাঁতার দে। पीछे जाके आगे जाएगा। তো ফাইনালি আমরা বোটিং করে আসলাম, বোটিংয়ে প্রচুর এনজয় করলাম, কুমির দেখলাম, কচ্ছপ দেখলাম, খুব ভালোভাবে কাছ থেকে দেখলাম, প্রচুর এনজয় করলাম। তো এখন এখানে এই নদীর মাছ, পেছনে নদী দেখতে পাচ্ছ, নদীর মহানদীর মাছ, মহানদীর রুই মাছ, একজন যে জেলে মাছ ধরে এখানে, তাকে লোকাল লোকের কাছ থেকে নাম্বার নিয়ে আমরা ফোন করেছি, সে আসছে, 1 কেজি 600 গ্রামের রুই মাছ তার 2টো অর্ডার দিয়েছি, সে নিয়ে আসছে। যদি অরিজিনালি বা তাজা, আমরা তো বাঙালি, আমরা তো মাছ দেখলে চিনতেই পারবো, যদি যদি মাছ তাজা মাছ হয় সেক্ষেত্রে আমরা 2টো মাছই নেব। তা ভদ্রলোক আসছে 5 মিনিটের মধ্যে, তোমাদের দেখাচ্ছি নদীর মাছ, তারপরে নেওয়া না নেওয়া পরের ব্যাপার, আগে তোমাদেরকে দেখিয়ে নিই। তো চলো, এখানে এখন 5 মিনিট আমরা একটু আড্ডা মারি। ওদিকে সুপ্রিয়, গৌতম সবাই এখানে রিল্যাক্স করছে, মাছ চলে এসছে। তো মাছটা এখন দেখি আমরা কিরকম। শোনো, মাছ নদীর মাছ তো কনফার্ম, অন্ধ্রা মাছ না তো? দেখি 1 পিস মাছ একটু বের করে দেখি। আর আমি অন্য জিনিস দেখছি, ঠান্ডা নেই, ভালো মাছ, এই দেখো, হ্যাঁ দারুণ মাছ, মাছ খাই মাছ খাই হ্যাঁ ব্যাপক মাছ, হ্যাঁ ঠিক আছে, ব্যাপক মাছ ঠিক আছে। একদম লেতেই যাচ্ছে। তো আমরা বোটিং করলাম, বোটিংয়ে এনজয় করলাম প্রচুর। তারপরে যেটা আমাদের দোকানে প্রয়োজন ছিল আর কি, যেটা শখ ছিল আমাদের, সেটা হচ্ছে এই মহানদীর মাছ খাবো আমরা। যাই হোক, মহানদীর মাছ আমাদেরকে পেয়ে গেলাম, মোট 3 কেজি 300 গ্রাম, 660 টাকা দাম নিল, 200 টাকা করে কেজি। তো চলো, মাছটা তো এখন নিয়েছি, কিন্তু মাছটাকে এখন নিতে হবে আমাদের হলুদ আর তেল, আর আমাদের কাছে ছোট গ্যাস ওভেন আছে। এখানে একটা ছোট্ট গ্রামীণ বাজার আছে, আমরা বোটিং করে ফেরার সময় দেখলাম। তো এই বাজার থেকে আমরা এখন নিয়ে নেবো, এই দেখো এখান থেকে মাছ ভাজার জন্য হলুদ আর সর্ষের তেল নেওয়া হচ্ছে। এখন চলে আসলাম আমাদের সাতকোশিয়া স্যান্ড রিসর্টে। তো গাড়ি এখানে রেখে দিয়েছি পার্কিংয়ে। তো তোমাদেরকে তো বলেছিলাম আমরা মহানদীর জ্যান্ত মাছ, সত্যিই জ্যান্ত মাছ, এই দেখো ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, এই দেখো। তো আমরা মোট 3 কেজি 300 মাছ কিনেছি 660 টাকা দিয়ে। তো মাছের দারুণ টেস্ট, দারুণ। তো আমরা এখন খাচ্ছি মাছ, গরম গরম মাছ ভাজা খাচ্ছি। লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চে আছে ডাল আছে, উচ্ছে ভাজা, একটা সবজি আছে, আর রুই মাছ। তো প্রতিদিনের এই সেম রুটিন থাকে লাঞ্চে। তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি, এরকম আমরা সব খাচ্ছি। ওদিকে দেখতেই পাচ্ছ, ওদিকে গৌতম খাচ্ছে, এদিকে আমার অভিজিৎ, আর এদিকে হচ্ছে গাঙ্গুলি। আমাদের লাঞ্চ হয়ে গেল। তো লাঞ্চ ভালোই করলাম, লাঞ্চ হয়ে গেল। এখন আমরা একটু রেস্ট করে নিই, একটু শুয়ে রেস্ট করে তারপর বিকেলে কি করছি আবার তোমাদের সাথে শেয়ার করবো। A few moments later. তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমরা এখানে ইভিনিং স্ন্যাক্সে আমাদের ভেজ পকোড়া আর চা দিয়ে গেছে। এই দেখো, এখানে আছে ভেজ পকোড়া, আর সবাই এখানে চা খাচ্ছে। আর ওদিকে প্রোগ্রামটা দেখে নাও, ওদিকে অলরেডি নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই দেখো, দেখো সাতকোশিয়া যে রিসর্টে আছি, ওই রিসর্টে এরকম নাচের প্রোগ্রাম হয় প্রতিদিন। দেখো, রাম সীতা।
বাজে প্রায় 10:30। তো আমরা স্যান্ড রিসর্ট সাতকোশিয়ায় আমরা এখন ডিনার করে নিলাম। আজকে প্রচুর এনজয় করলাম, আমরা বোটিং করলাম, নদীতে স্নান করলাম, খাওয়া দাওয়া এনজয় প্রচুর করলাম। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।